করতে হবে। প্রকৃত দলিত হিন্দু প্রকৃত আদিবাসীদের চাকরি সংরক্ষণের ব্যবস্থা দিতে হবে। ওবিসি 10% সংরক্ষণের কথা যে কথা বলা হয়েছে, মুসলমানদের ক্ষেত্রে সেটা বুঝিয়ে দেওয়া হবে। ওয়াকফ সম্পত্তি উদ্ধার করে ওয়াকফ বোর্ডে দেওয়া হবে। দেবত্ব সম্পত্তি, দেবদেবীর নামে সম্পত্তি তৃণমূলের আমলে যেগুলো বেহাত হয়েছে সেটাকে উদ্ধার করে মন্দিরের নামে যেগুলো আছে, দেবদেবীর নামে আছে, সেগুলো ফেরত দেওয়া হবে। শিক্ষার আলোচনা হবে, স্বাস্থ্যের আমূল পরিবর্তন করা হবে, স্বাস্থ্য পরিষেবা পরিবর্তন হবে, মিনিমাম ওয়েজেস 600 টাকা করা হবে। শুধু তাই নয়, মোদী মমতা মিলে বাংলার যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। 1,500 টাকা বেকার ভাতা দিচ্ছে। আপনাদের বলবো 1,500 টাকা ভাতা নয়, আমরা ক্ষমতায় আসলে, বামপন্থী আইএসএফ ক্ষমতায় আসলে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, কম করে 15 থেকে 22,000 টাকার মাইনের কাজের ব্যবস্থা করা হবে। কারো প্রচনায় পা দেওয়ার দরকার নয়। কলসুরের মানুষদের বলবো, নওশাদ সিদ্দিকীকে আপনারা জানেন, যার ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের হয়ে আমি কথা বলেছি। কে হিন্দু, কে মুসলমান, কে দলিত, কে আদিবাসী আমার কাছে বড় কথা নয়। আমার কাছে বড় কথা হচ্ছে মানুষ। এই মানুষের জন্য আমি লাগাতার লড়াই সংগ্রাম করে গিয়েছি। আর মানুষের জন্য কথা বলতে গিয়ে, কৃষকের জন্য কথা বলতে গিয়ে, ছাত্রের জন্য কথা বলতে গিয়ে, মহিলার অধিকারের জন্য কথা বলতে গিয়ে, ডেলিভারের অধিকারের জন্য কথা বলতে গিয়ে, সরকারি কর্মচারীদের হকের ডিএর কথা বলতে গিয়ে, সমকাজে সমবেতনের কথা বলতে গিয়ে আমাকে 42 দিন জেল খাটতে হয়েছে, কিন্তু আমার মাথা নত করতে পারেনি ওরা। তাই আপনাদের বলবো আপনারা ভোট দিন খাম চিহ্নে। অনেকে একটা কথা বলে বেড়াচ্ছে,